আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজকে আমরা যেখানে রয়েছি, তিনি নিজেকে ঘরের মেয়ে বলেন। তিনি মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। আন্তরিক অর্থেই তিনি ঘরের মেয়ে। শ্রেয়ার প্রচারে আজকে আমরা রয়েছি। আমরা শ্রেয়ার কাছ থেকে ভোটের হাওয়া বুঝে নেওয়ার চেষ্টা করব। বর্তমানে তোমাকে অনেক স্বাগত। তুমি ঘরের মেয়ে, মানিকতলার ঘরের মেয়ে। কেমন অনুভূতি হচ্ছে? আমার খুবই ভালো। দেখুন, আপনি যদি যান, আপনি যদি দেখেন যে এইদিকে কিন্তু কোনো বাইরের লোক নেই, সবাই কিন্তু আনন্দ করে মিছিলের মতো সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে যাচ্ছে। তো এটাই আমি এই গাড়িতে আমার বাবার ছায়া সঙ্গী ছিলাম, আমার মায়ের ছায়া সঙ্গী ছিলাম। আমার মা আজকে আমার সঙ্গে এসেছে। তো আমার পক্ষে এই জার্নিটা খুব বিউটিফুল, খুব রেয়ার। একটা পরিবারের সবাইকে এই অপরচুনিটিটা বেস্ট করে ঈশ্বর। এবং লোকে ভাবেন, জানেন, আমি আপনার চ্যানেলে বলতে চাই, লোকে ভাবে কি এটা কোনো পরিবার তন্ত্র। তো আমরা তো কারোর পরিবারকে বারণ করিনি। কল তো ওপেন টু অ্যাপ্লিকেশন ছিল, যে কেউ অ্যাপ্লাই করুক যে আমি এই পদে দাঁড়াতে চাই। কিন্তু মানিকতলার জন্য কেউ অ্যাপ্লাই করেনি। এটা মানে দল ওপেন ছিল যে যদি কেউ, আপনি জানেন নিশ্চয়ই, তৃণমূল কংগ্রেস বলেছিল যে যদি কেউ প্রার্থী হতে চাও আমাদের কাছে লিখিত দাও। তো এটা তৃণমূল অফিসে জমা পড়েনি, মানে ভবনে জমা পড়েনি যে তারা মানিকতলার জন্য অ্যাপ্লাই করেছে। আমিও অ্যাপ্লাই করিনি, আমাকেও দল চুজ করে দিয়েছে। এটাতে আমি খুবই অনুগত এবং আমি আমার লিডার মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কৃতজ্ঞ কি আমার শ্রেয়া বাবা বিপুল মার্টিনে জিতেছিলেন, মা জিতেছেন। তো তোমার কাছে এটা পারিবারিক ভাবে এবং দলগত ভাবে কতটা কঠিন লড়াই? আপনি আমাকে 5 মিনিট দেবেন, আমি আপনাকে জিনিস দেখাবো যে বিজেপি কিভাবে দাদাবিলি করছে আমাদের ওয়ার্ডে। আমার কাছে পেপারটা নিয়ে এসেছি, তো ওই পেপারটা আমি রেখেছি, আমি আপনাকে দেখাবো। কিন্তু আমি খুব এই পুরো জয়টা খুব পজিটিভ ভাবে নিচ্ছি। আই এম ক্রিয়েটিং মেমোরিজ, ক্রিয়েটিং মেমোরিজ অফ আ লাইফ টাইম। আমি মনে করি যে আজকের যে ইউথ বা যারা বড়রা আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ফ্যাব্রিক of politicians language has got very bad. খুব খারাপ হয়ে গেছে ভাষা। আমি ভালোবাসা এবং ভালোবাসায় এই নির্বাচনটা জিতবো। আর 9 দিন বাকি আছে। আপনি পুরো নির্বাচনে আমাকে যে যাই বলেছে, যতই ট্রোল করেছে, আমি ভুলিনি আমি কোথা থেকে এসেছি। আমি জানি যে আমি যদি কোনো খারাপ ব্যবহার করি, বলবে দেখেছো এখন আমি সেই জায়গায় আছি, দেখেছো মা বাবা কি শিখিয়েছে। তো সেটা আমি অ্যাজ আ পলিটিশিয়ান করতে চাই না। আমি যেটা বলছিলাম, বাবা একটা বিপুল মার্টিনে জিতেছেন, মাও জিতেছেন। তো তোমার কাছে লড়াইটা কি সেই দিক থেকে মার্টিন আরো বাড়ানোর লড়াই? ঘরের মেয়ে পাশ করবার জন্য লড়াই করে না। আমি প্রতিদ্বন্দ্বিতা করছি মার্জিনের জন্য, জেতবার জন্য নয়। এটা আমার বাড়ি, এখানে যদি আমাকে লড়তে হয়। শ্রেয়া, এত মানুষ ভালোবাসছেন, মানে তোমাকে আদর করছেন রীতিমতো এসে। ওআরএস দাঁড়িয়ে থাকে, ডাবের জল কেটে নিয়ে দাঁড়িয়ে থাকে, বা ধনধনে কালীবাড়ি থেকে একটা ধাগা দেয়, নীল ষষ্ঠীর উপোস রাখে। আমি এই ঋণ আর এটা আমি পলিটিক্স বলবো না। কত মানুষ যারা ধারে দাঁড়িয়ে আছে না, আমার বাবা তাদের কতজনের নামকরণ করেছে, তাকে সাধন করে দাঁড়িয়ে। এরা আমার বাবার প্রথম র্যালিতে সঙ্গে হেঁটেছে। তিনি যখন ছিলেন না তখন তার মৃতদেহের সঙ্গে হেঁটেছে। আমি এদের পরিবার ছাড়া অন্য কিছু বিশ্বাস করুন। নতুন প্রার্থী, আমি একটু বিচলিত নয়, একটু টেনশন নয়। কারণ একটা প্রার্থী লোকের চোখের দিকে তাকিয়ে বোঝে কি সে কি ভোট পাবে। আমি ভোটটা ভালোবাসাও পাচ্ছি, বলছে জিতিয়েই ছাড়বো না।
শ্রেয়া, দলের সুপ্রিমোর তরফ থেকে তোমাকে কিছু বার্তা দেওয়া হয়েছে? উনি আমাকে খুব ভালো অ্যাডভাইস দিয়েছেন। আমি ওনার অ্যাডভাইস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভাইস মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করবো। আমি লড়বো, আমি জিতবো। আমি আর এখনো অব্দি মানে নির্বাচনী এতদিন হয়ে গেছে, আমি ফোন করে কোনো কমপ্লেনই করছি না, যা হচ্ছে হতে দিচ্ছি। মানে খুব স্ট্রেস ফ্রি ইলেকশন করছি আমি, কারণ হয়তো আমি নতুন ক্যান্ডিডেট, কিন্তু আমার সঙ্গে যারা সবাই বলছে আমি নতুন ক্যান্ডিডেট। বিরোধী প্রার্থী, বিজেপির প্রার্থী তাকেও তুমি কাকা সম্বোধন করো, তোমাদের সঙ্গে এতই ভালো সম্পর্ক তার। বাবার বন্ধু, আমি তো কাকাই বলবো। আমার বাবার বন্ধু মানে আমার বাবা খুব ছোট, আমার মায়ের দেওয়া, তো কাকুই তো বলবো। ভোটের পর কি তিনি আবার তোমাদের কাছে চলে আসবেন? ভোটের পর এরকম কি কিছু হবে, তিনি আবার তোমাদের কাছে চলে আসবেন? হতে পারে, আমাদের কাছে সবাই আসতে চাইছে, কারণ উনি যে সম্মানটা এবং যে বিশ্বাসটা তৃণমূল কংগ্রেসকে করেন, এটা উনি অন্য লোককে করেন না। কারণ এখনো ভোটের জন্য যা হেল্প ওনার দরকার উনি তৃণমূল কংগ্রেসের প্রেজেন্ট কর্মীদের করছেন। এই যে দেখুন, আমার দেখুন ওয়ার্ড প্রেসিডেন্টকে ফোন করেছে, এই যে ওয়ার্ড প্রেসিডেন্ট আশিস তাকে ফোন করেছে, তো অসুবিধা নেই। তো উনি যাদের ভরসা করবেন, বিশ্বাস করবেন, তাদেরই তো ফোন করবেন। বিজেপিকে ভরসা করেন না। রেগুলার প্রসেস আর ইমোশনাল লাগে না। এখন বছর অন্তর অন্তর রেগুলার প্রসেসে দাদার সময় সেই 85 সালে আমি যখন দাদাকে তোমার বিয়ে করি, তখন তো দাদা এমএলএ ছিলেন না, আমার চোখের সামনে সেই থেকে করে চলেছি দাদা। এই মালা, এই ভিড়, এই জনসংযোগ, মানে এটার মধ্যেই আমাদের অস্তিত্ব। এর মধ্যে আমার মেয়ে আমার একার মেয়ে নয়, আমার মেয়ে এদের সকলে দেখছো তো কি আমি একার বলে ওকে সীমাবদ্ধ করতে পারি? একার নয়, দাদাও আমার একার ছিলেন না, সকলের ছিল। নিজেকে ঘরের মেয়ে বলে দাবি করেন শ্রেয়া পান্ডে। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই দুবেলা তিনি প্রচার করছেন। আজ শ্রেয়ার প্রচারের সফর সঙ্গী ছিল বর্তমান। এবার 4 মেয়ের দিকে চোখ থাকবে সকলে। সেখানে শ্রেয়ার রেজাল্ট কেমন হয় তা জানার জন্য অপেক্ষায় রয়েছে মানিকতলা। ফলো করুন বর্তমান।